তার মানে এটা ভাবো না যে আজকে শর্মিলা যদি এত যদি খারাপ হয়ে গেছে গে, আলম হাসান এত সোদা এত সস্তা না। আলম হাসান কিন্তু তেরা আছে, আজকে আলম হাসানও তেরা আছে। আজকে আমার মাঝে যদি না এরকম হবা নাকি পারে, তাই বলে কিন্তু এটা আমি করাম না যে আমার পক্ষে 2-3টে গীতগুলো আসে যে এর নামে বদনাম করব, এটা কিন্তু আমিও কোনো কম ছাড়ব না। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদ এখনো ভালো আছি। তো আমি কিন্তু আজকে মানে এরকম ভাবছিলাম না যে আমি কোনো মানুষের নামই খারাপ নিয়ে ভিডিও করাটা। তো আজকে আমি বাধ্য করে একটা ভিডিও করা হয়েছে। তো এই যে শর্মিলা আপু আর এই যে আলম হাসান, এদের কিন্তু অনেক দিন মানে বিয়ে হয়ে সংসার করলো, 8-9 মাস মিনিট সংসার করলো নাকি। এই সংসার করার বাদে কিন্তু তাদের সংসার ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে কিন্তু আর একটা মহিলা হয়ে আর এক মহিলা মানে এরমভাবে জখা বানিয়েছি এই শর্মিলা আপুক। সেই শর্মিলা আপু জ্বালাইতে মোটামুটি ধরেন সে একমতো করবে নিয়েছে। তার মানে শর্মিলার এই কথাটা কবার বাত আছে যে আলম হাসানের বউ কি এই মহিলাটাই নাকি? তুমি একটা মহিলা মানুষ, তাতে একটা মহিলা মানুষ হয়ে যায় আর একটা মহিলা মানুষ হয়ে জখায় নেয়, এটা কি তাতে ভালো না খারাপ? এটা তো ভালো না। জোরা কো ভালো করবো এটা তো ভালো না। একটা মহিলা মানুষের নামে যদি এরকম দুর্নাম করে, কার খারাপ লাগবো? কার খারাপ লাগবো না? সবারই লাগবো। আমার নামে যদি একজন খারাপ দুর্নাম করে, খারাপ কথা কয়, এটা আমারও খারাপ লাগবো। তোমার কথা যদি মাইসে আমার বদনাম কর, তাহলে তোমার মনে একটা জান দেবো যে আমার কথা খারাপ লাগবো। হ্যাঁ, ওইটা আমারও খারাপ লাগবো। আমার কথা যদি অন্য কাছে দুর্নাম করে, তাহলে ভাবেন দর্শক ভাই, তাহলে ভাবেন আপনারা। আর আমরা তো কথাটা কবান আছি, আমরা হাসাই কিনা মিশে কই, আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা কই না। তো আপনারা দেখতে থাকেন। তো আমার বাড়ি আলো আছে, মানে ও ভিডিওটা দেখবেন আছে, তো আপনারা দেখেন, আমরা দেখি কি কয় না কয়, আপনারা শুনেন। ও মাই গড, আলম হাসান ভাই দেখেন এই কে স্মার্ট বানাইতে যায় না, তাইলে আবার কপালে দুঃখ আছে। এমনিতেই তো এই বয়সে 2 বিয়ে হয়ে গেছে। তো আলম হাসান ভাই আমি জানি না তার জেলাস হইতেছে কি হইতেছে না, তবে শর্মিলা ভাবি যতটুকু উঠছেন অতটুকুই থাকেন, আর উইরেন না। কারণ মানুষের ভালোবাসার জায়গায় এখনো আপনি আছেন। যখন অতিরিক্ত লেভেলে কোনো কিছু হয়ে যাবে তখন কিন্তু আবার এই ভালোবাসার মানুষ। শর্মিলা আপুর কথা, এই মহিলাটা যে এত খারাপ কিছু বানিয়েছে, যে এই মহিলাটার নামে যদি শর্মিলা যদি কথা বলে, তাহলে এই মহিলার সহ্য হবে কি? কোনো মহিলার সহ্য হবে না। আজকে আমাদের মধ্যে একটা কথা কই যে আমাদের ফ্রেন্ড বান্ধবের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যদি একটা খারাপ কথা কো, আমার কিন্তু সহ্য হবে না। তার মানে আমি আমার নামাজ খারাপ কথা কো, আমি কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার এই ভিডিওটা মহিলাটা দেখবো কি না দেখবো করার না, কিন্তু এটা কথা আমি মহিলাটা কবে চাই, এই মহিলাটা কবে না চাই। আপু, তুমি যে শর্মিলাক নিয়া আর এই যে আলম হাসানের যে কথা বানিয়েছো, ওগের মাঝে কিন্তু এবুত্তর মানে শত্রু চলে আছে। তার মানে ওগের মন ভালো না, যে আজকে তুমি ওগের মধ্যে মানে ভালো মন্দ কোয়েন্তরে আবার শর্মিলা আপুর জায়গাত তুমি যাবার চেষ্টা করবে না, তাই না? ওটাকে আমরা বুঝি না নাকি? কিন্তু এই মহিলাটা এই কথাটা কবার পাওয়া নিচ্ছে না। শর্মিলা আহন্ত গেছে গা, মানে আলম হাসানের কাছে আমি বিয়ে বসি, এই মহিলাটা এই কথাটা কবার পাওয়া নিচ্ছে না। তার মানে মহিলাটা মানে একটা কি অনুভব দিশা বাজে না, মহিলাটার অনুভব দিশা বাজা লক্ষণ দিশা বাজা। তো এই মহিলারা এটা ভেবে নিয়েছে যে মানে শর্মিলা যে জায়গা থাকতো ওই জায়গা তো আন গেছে গিয়ে আলম হাসানের কাছ থেকে, আলম হাসানের জায়গা তা আমি যাই, আর শর্মিলা যে বিছানায় শুয়ে আসছিল সেই বিছানাতে আমি যাই শুতমু। কিন্তু এই মহিলাটার কথা তোমাকে বানিয়েছে। তো আপনারা তোমাকে আমি একটা কথা বানিয়ে গেছি, তুমি যেটা স্বপ্ন ভাবছো না, সেই স্বপ্ন কিন্তু কোনো দেওয়া হবো না, বুঝছো কিবা কিরে? তার মানে এটা ভাবো না যে আজকে শর্মিলা যদি এত যদি খারাপ হয়ে গেছে গে, আলম হাসান এত সোদা এত সস্তা না। আলম হাসান কিন্তু তেরা আছে, আজকে আলম হাসানও তেরা আছে। আজকে আমার মাঝে যদি না এরকম হবা নাকি পারে, তাই বলে কিন্তু এটা আমি করাম না যে আমার পক্ষে 2-3টে গীতগুলো আসে যে এর নামে বদনাম করবো, এটা কিন্তু আমিও কোনো কম ছাড়ব না। কিবার জানেন কি? তার মানে আমার বাড়ি এলা যেহেতু আমি বুঝবা নাছি, এর বাবু তো যদি মিশা কথা একজন মানুষ আমার অসহ্যের বাইরে হোক। তো মহিলাটাকে আপনাকে একটা কথা বানাচ্ছি যে আপনি ভর করে নিয়েছিস, এই খাচ্চর মহিলাটা, এটা তো খাচ্চর মহিলা ছাড়া কোনো কথাই কয় না। নাক দেহান না আল্লাহ নিতে একবারে হাতের নাদা, মোটামুটি নাকটা ঠিক আছে আর কি, হাতের নাদার থেকে অল্প বড়ই হবো। তো এই মহিলাটা আলম হাসানকে দিয়ে মানাবো, একদম ফেভারিট হবো। যে আলম হাসানকে আমরা দোয়া করি, আলম হাসান তুমি তাড়াতাড়ি এই মহিলাটাকে তুমি বিয়ে করে তোমার ঘরের বউ বানাই নাও, আর হাতের নাদা কীভাবে জাত করবে তুমি করে নাও। আর তো শর্মিলা আপু খারাপ আছিল, শর্মিলা আপু আর নাই। তো শর্মিলা আপুর জায়গাত এখন ওই মহিলাটা তুমি কালমা পাড়াই নাও।